জেম আর ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা পছন্দ করতেন না। ওনার ফিল্মগুলোতে উনি খুব ভদ্র ও মার্জিত চরিত্রে অভিনয় করতেন, আর মেয়েদের থেকে দূরেই থাকতেন। বরং মেয়েরাই ওনাকে প্রলুব্ধ করত। ভালোবাসার ক্ষেত্রে উনি সংযমী ও রক্ষণশীল অভিব্যক্তি দেখানো সত্ত্বেও একটা কেমিস্ট্রি সব সময় ফুটে উঠত, সেটা ক্যামেরায় ধরাও পড়ত। কিন্তু সত্যি বলতে আমি ছোটবেলা থেকে ওনার প্রেমে পাগল ছিলাম। সরি স্যার, সরি। আরেকবার। ওকে স্যার, ওকে, ঠিক আছে। ওয়ান মোর। রেডি স্যার? ক্ল্যাপ ইন, ক্ল্যাপ আউট, সাউন্ড, অ্যাকশন। টেক ওকে স্যার। আমি নিশ্চিত আপনিও অতীতের কোনো ঘটনা সম্বন্ধে কখনো কখনো নিশ্চয়ই অবাক হয়ে ভাবেন যে আমি কেন ওই লোকটার জন্য এত কিছু করেছিলাম, যেখানে প্রতিদানে সে আমাকে প্রায় কিছুই দেয়নি। কিন্তু ওই সময়টাতে আমার মনে হচ্ছিল যেন আমি অনেক কিছু পাচ্ছি। শক্তি, জিএম আর গাড়ি পাঠিয়েছেন, বাইরে ওয়েট করছে। চেকমেট দিদি। শক্তি, সাবধানে যাস। তুমি কিসে সব থেকে বেশি আনন্দ পাও শক্তি? আমি ঠিক বুঝতে পারছি না, তাই ভাবলাম তোমাকেই জিজ্ঞেস করে নেওয়াটা ঠিক হবে। সবকিছুতে সেরা হতে চাই, তাতেই আমার আনন্দ। আমি এটা জানতাম। এই হচ্ছে তুমি। ইগো তোমাকে চালায়, আর এই গোপন মন্ত্রই একদিন অনেক উঁচুতে তোমাকে নিয়ে যাবে। ভবিষ্যতে কি হবে জানি না, এরকম কেন বলছেন? অভিনয় করা আমাকে আনন্দ দেয়। আমি একজন অভিনেতা, এই ভাবনাটাই আমাকে আনন্দ দেয়। অভিনয়ই আমার প্রথম প্রেম, তারপর পলিটিক্স। এর থেকে আনন্দ আর কিছুতে নেই। আমি অনেক কিছু করতে চাই, অনেক কিছু যা একমাত্র আমিই করতে পারি। ফিল্ম আর পলিটিক্স আমার দুটো চোখের মতো, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। আর তাছাড়া আমি বিবাহিত শক্তি। ম্যাডাম, ও আমার খুবই বিশ্বস্ত লোক। তুমি যাও। আপনার মতন উচ্চাকাঙ্ক্ষা আমার নেই, তবে আপনি ঠিক বলেছেন,
হ্যাঁ, আমার ইগোই আমাকে পরিচালিত করে। কিন্তু এই ইগো কি করবে যদি আমি কাউকে চাই আর সে যদি আমাকে না চায়? তাহলে জানি না ইগো আমাকে কতদূর নিয়ে যাবে। এটা এইভাবে ধরবেন আর এইখানটায় বসবেন, আর তারপর ম্যাডামকে কোলে বসাবেন। ম্যাডাম আসুন। শক্তি, আমাকে দিন, আমি করছি। ওকে দিন। স্যার। শক্তি, এসো। এবারে ঠিক আছে, আপনি একদম ঠিক আছে। এসো। আমার জীবনে যে দুজন সবথেকে বেশি জোর খাটাতেন, ওই ফিল্মটায় দুজনেই উপস্থিত ছিলেন। আমার উপর কার আধিপত্য সবথেকে বেশি তা নিয়ে দুজন সরাসরি যুদ্ধে নেমেছিলেন। শেষ পর্যন্ত আমার মাকেই হারতে হলো, কারণ যে বাচ্চাটাকে নিয়ে দুজনের মধ্যে লড়াইটা চলছিল, সে একটা পক্ষ বেছে নিয়েছিল। ক্ল্যাপ ইন, সাউন্ড, অ্যাকশন। হাই শক্তিজি, আমি হরিশ সুরানা। আমি একজন হিন্দি প্রডিউসার। আমরা জিএমআর ফিল্মে আপনার স্টিল ফটো দেখেছি। আমরা আপনাকে কাস্ট করতে চাই। আপনি হিন্দি বলতে পারেন নিশ্চয়ই? ইয়েস। আন্দাজ করুন তো আপনার কোস্টার কে হতে পারে? জিএমআর, জানো কি হয়েছে? হাই, আমি শ্যাম কাপুরের সাথে হিন্দি ফিল্মে কাজ করার অফার পেলাম। আই মিন, হি ইজ মাই ফেভারিট। ইয়াহু! নিয়ে যাও ওকে। তুমি বাড়ি যাও শক্তি, আমি আসছি। আগে কাজগুলো সেরে নি। ও ওকে। এরকম অসম্মান যে করে তাকে ছেড়ে দেবেন না স্যার। আরে দাদা, একটা বাচ্চা মেয়ে, ও কাউকে অসম্মান করতে চায়নি। হ্যাঁ, তাই তো। ড্রাইভার, ওয়াচম্যান ওরা কি বলবে বলুন তো? মন্ত্রী মশাইয়ের সাথে একটা বাচ্চা মেয়ে কিরকম নির্লজ্জের মতো ব্যবহার করে। এরকম চললে কিন্তু পরে সমস্যা হতে পারে। এমন কিছু হয়নি, এটা কোনো বড় বিষয় নয়। ডাক্তার তো ঠিকই বলেছেন, বাচ্চা মেয়ে এখনো সবকিছু বোঝে না, সময় লাগবে, কিন্তু শিখে যাবে। মা, শ্যাম কাপুর, উনি কি জানো তো? জানবো না কেন? শুধু শ্যাম কাপুর নয়, ওনার পুরো পরিবারকে চিনি। তুমি কি চাও না আমি হিন্দি ফিল্মে অভিনয় করি? এটা চাওয়া না চাওয়ার ব্যাপার নয় সত্যি। তুমি একটা কন্ট্রাক্টে আছো, তাড়াহুড়ো করে কিছু সাইন করো না, যতক্ষণ না আমি সবকিছু দেখে শুনে তোমায় জানাচ্ছি। কিসের কন্ট্রাক্ট মা? জিএমআর এর কন্ট্রাক্ট। ওতে লেখা আছে যে তুমি ওনার প্রোডাকশন ছাড়া অন্য কোনো প্রোডাকশনের ফিল্মে কাজ করতে পারবে না। জিএমআর এর কন্ট্রাক্ট তো? তুমি এমন ভাবে বললে আমি ভয় পেয়ে গেছিলাম। কন্ট্রাক্ট যদি অন্য কারোর সাথে হতো তাহলে ও নয় চিন্তার ব্যাপার ছিল মা। জিএমআর কে নিয়ে কোনো ভয়ই নেই। আমি ওনার সাথে কথা বলবো, উনি জেনে খুব খুশি হবেন। ম্যাম ম্যাম, ওপরে খুব জরুরি একটা মিটিং চলছে। আমাদের বলা হয়েছে কাউকে যেন আমরা ওপরে যেতে না দিই। ও, জিএমআর কি আছেন ওখানে? জানি না ম্যাম। ডক্টর আছেন? ডক্টর? এসআরএস ডক্টর? এক মিনিট ম্যাম।
সরি ম্যাম, এনগেজড আসছে। সুরানাকে তাহলে কি বলবো? আচ্ছা প্রদীপন, দেখছি যদি কে মা? আজই ওনার সাথে কথাটা হয়ে যায়। রাখছি। মা, হ্যালো হ্যালো, লাইনটা কেন কেটে দিলে? প্রদীপন ফোন করেছিল, কি বললো? পারমিশন দিল আমাকে? প্রদীপন ফোন করেছিল জিএমআর-এর পরের ফিল্মের ডেটস দেওয়ার জন্য। শুধু শ্যাম কাপুরের সঙ্গে কাজ করবে বলে তুমি এইভাবে জিএমআর-এর ফিল্মের কাজ ছেড়ে কিছুতেই চলে যেতে পারো না। হিন্দি ফিল্মটা করার দরকার নেই তোমার। সুরানাকে এক্ষুনি ফোন করে বলে দাও যে তুমি ফিল্মটা করছো না। জিএমআর এটা নিশ্চয়ই জানেন না, আমি ওনার সাথে কথা বলে দেখছি। শক্তি, জিএমআর নিজেই ডেটগুলো চেয়েছেন। না মা, জিএমআর এমন করতেই পারেন না। শয়তান প্রদীপনের কাজ আমার ওপর রাগ মেটাচ্ছে। জিএমআরকে না জানিয়ে প্রদীপনের কিছু করার সাহস হবে বলে তোর মনে হয় শক্তি? কিন্তু কেন? কেন মানে? কেন উনি... শ্রী, একটু বাইরে যা তো। কেন উনি হঠাৎ আমাকে খাঁচার পাখি ভাবছেন? তুই চিরদিন খাঁচার পাখি ছিলি শক্তি। প্রথমে তুই আমার পাখি ছিলি, তখন মা হিসেবে আমি তোকে দখল করে রেখেছিলাম। কিছুদিন ধরে তুই নিজেকে স্বাধীন পাখি ভাবছিস, তাই না শক্তি? বুঝতেই পারছিস না যে ওটাও একটা খাঁচা। তোর খাঁচাটার মালিক এখন বদলে গেছে, এইটুকুই। মিথ্যে, সব মিথ্যে কথা। তুমি এসব বলছো আমাকে নিজের হাতের পুতুল বানাবে বলে। সবসময় কেন আমার ক্ষতি করতে চাও মা? কেন মা? অন্য কেউ ক্ষতি করার থেকে আমি করাই ভালো। ইচ্ছে করলে আমার ক্ষেত্রে তুই ঘৃণা করতে পারবি, খুব একটা বেশি ক্ষতি হবে না। কিন্তু তুই কাউকে ভালোবেসে ফেললে, তার প্রতি ঘৃণা জন্মালে রাগ হবে, তখন সেটা মারাত্মক খারাপ হবে শক্তি। সাইদ, গাড়ি বের করো, আমি বেরোবো।